আজ আপনাদের জন্য থাকছে হিউস্টনে আমার ঈদের দিন কেমন যায়। ঈদের দিন সকালবেলায় প্রথমেই পাঞ্জাবি আর ঘড়ি পরে ফিটফাট হয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত হলাম। নিজেকে আয়নায় দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম এবং থামস আপ দিলাম। নামাজ পড়ব কোথায়? নামাজ পড়ব বাংলাদেশ আমেরিকান সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত ঈদের জামাতে। বাবা মাকে নিয়ে যথাসময়ে নামাজের জন্য আমরা অ্যাসোসিয়েশনে পৌঁছে গেলাম। অ্যাসোসিয়েশনে পৌঁছেই দেখি আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে জাফরুল্লাহ শারাফাতের ধারাভাষ্যের মতোই মেঘযুক্ত মাঠ এবং কর্দমাক্ত আকাশ। নামাজ শুরু হলো। নামাজের শুরুতেই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। ঠিক তখনই আমার চোখের সামনে ভেসে এলো জন সিনা, ইউ কান্ট সি মি পাঙ্ক, বাট আমার ভিডিও তাকে ঠিকই ক্যাপচার করতে সমর্থ হলো। জন সিনা চশমা পরে 6 তাকবীরের জায়গায় ভুলে 7 তাকবীরে নামাজ পড়ে ধুর যাওগা, যা হইছে হইছে এই কথা বলে ইমামের সমালোচনা করতে করতে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখি সবাই কোথায় যেন ছুটছে, আমিও তাদের পিছু ছুটলাম। পিছে ছুটে গিয়ে দেখি মিতু ভাই সবার মধ্যে টেডি বিয়ার বিতরণ করছেন। আমি ভাবলাম ওয়াও, হোয়াট এ গায়। তার একটু পাশে গিয়েই দেখি শিপলির ডোনাট পাইকারি হারে দেয়া হচ্ছে। আমিও বুভুক্ষের মতো ঝাঁপিয়ে পড়লাম এবং বেশ কয়েকটা ডোনাট বগল দাবা করলাম। ডোনাট খেতে না খেতেই একটু সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি চারদিকে বিরিয়ানি আর বিরিয়ানি। আমিও একটি প্যাকেট বাগিয়ে নিলাম, যদিও কিছুক্ষণ পর জানতে পারলাম এ সব কিছুই আসলে ফ্রি। ঈদের প্রথম কোলাকুলি করলাম আমার মা জননীর সাথে। বাসায় এসে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ঈদ মুবারক ফ্রম আজ টু ইউ লিখে স্ট্যাটাস দিয়ে বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়লাম। গেলাম মামার বাসায়। গিয়ে তো দেখি এলাহি কাণ্ড, চারদিকে মানুষজন শুয়ে বসে আছে। চোখ পড়ল একজন গরিবের দিকে। আরেক দিকে দেখলাম একজন গরিব শোকের ড্রেস পরে চরমভাবে ভুখানাঙ্গার মতো খেয়ে যাচ্ছে। আরও একজন গরিবের দিকে তাকাতেই দেখতে পেলাম সে হাড় হাবাতে ভাত চেটে চেটে খাচ্ছেন। আর একটু তাকাতেই আমার মা জননীকে দেখতে পেলাম 3 দিনের ভুখা একজন মানুষের মতো খাচ্ছেন এবং অন্যের প্লেটের দিকেও তাকাচ্ছেন। মামার বাড়ির মজার খাবার সবাই গোগ্রাসে গিলতে লাগলো। এক ভাই তো খেয়ে অজ্ঞান অবস্থায় সোফায় পড়ে রইল। আরেক রুমে ঢুকতেই দেখতে পেলাম ঝাঁকে ঝাঁকে মেয়ে। সেই সব মেয়ের মাঝে এক ভাইয়াকে দেখতে পেয়ে লজ্জায় বেরিয়ে এলাম। ঠিক তখনই এক সুন্দরী মেয়ে আমার পা ধরে সালাম করতে এলে আমি বললাম, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এত বড় অ্যাকিউজের পর আমি আর ওই রুমে থাকতে পারলাম না, বেরিয়ে এলাম সব ভাইদের মাঝে। সব ভাইদের মাঝে দেখতে পেলাম বড় চুলের আমার আরেক ভাই সালোয়ার কামিজ পরা। একটু মাথা ঘোরাতেই কিচেনের দিকে চোখ পড়ল। দেখলাম ঠিক আমার ইফতারি ভিডিওর মতো সাহায্য না করেও সাহায্যের চেষ্টা করার জন্য দাঁড়িয়ে আছে একটি সুন্দরী মেয়ে। তার দিকে ক্যামেরা ফোকাস করলাম, কিন্তু মেয়েটি আমার দিকে চাইছিল না। কিছুক্ষণ পরে সে আমার ইশারা বুঝতে পেরে আমার দিকে চেয়ে হেসে দিল। তার একটু পরেই শুরু হলো ঈদ স্পেশাল হেয়ার কাট প্রতিযোগিতা। সেখানে আমাদের ছোট ভাই ফাহাদ এবং বড় ভাই রাজু অংশগ্রহণ করলো। রাজু অবিসংবাদিতভাবে জিতে গেলেন। গভীর রাতে ঈদ শেষ হওয়ার আগেই আমাদের ক্রেভিং হলো ফালুদা এবং লাস্সি খাওয়ার। বিউটির ফালুদা আর লাস্সি তো এখানে নেই, তাই আমরা চলে এলাম আগা জুসের লাস্সি খেতে। আগা জুসে একটা ম্যাঙ্গো লাস্সি আর একটা রেগুলার ফালুদা নিয়ে 1.5 ঘন্টা কাটিয়ে দেওয়ার প্ল্যান করে আমরা বসে রইলাম। আমার এই ভাই যে আরেক ভাইয়ের ফালুদার মধ্যে কি খুঁজলো তা এখনো আমার বোধগম্য নয়। আগা জুসকে আমরা গোড়া থেকে বিদায় জানালাম। বাসার উদ্দেশ্যে রওনা দিতে দেখতে পেলাম রাস্তা একদম ফাঁকা, একটি কুকুরও নেই। তাই আমি কুকুরের মতো ভিডিও করতে লাগলাম। নাও
করো আরো ব্লগ, বাসায় চলো, আজ তোমার ব্লগ ছুটাইতেছে।